আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে গেলেন বাংলাদেশের খ্যাতিমান একজন আলেম, ইসলামিক স্কলার হাফেজ মাওলানা আবু ইউসুফ। হাফেজ মাওলানা কারি আবু ইউসুফ ভাই আমাদের সুপরিচিত, বাংলাদেশের মিডিয়ায় অত্যন্ত পরিচিত, অনেকেই তাকে চিনেন। তিনি বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করতেন। পিএসপি নামে একটি ইসলামিক অনুষ্ঠান এনটিভিতে নিয়মিত পরিচালনা করতেন তিনি সেখানের বিচারক থাকতেন। এছাড়াও বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে তিনি কাজ করেছেন। আরাবিয়ান দেশগুলোতে, ইউরোপের দেশে সেখানে বিভিন্ন প্রোগ্রাম করতে যেতেন। সৌদি সরকারেরও বিভিন্ন দায় দায়িত্ব বাংলাদেশের হয়ে পালন করেছেন। বিশেষ করে বাচ্চাদের কাছে তিনি বেশ পরিচিত। পবিত্র রমজান মাসে তিনি বিভিন্ন অনুষ্ঠানগুলো পরিচালনা করতেন, হাফেজদের নিয়ে অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করতেন। ওনার ব্যাপারে যেটা শুনেছি এবং দেখেছি, একটা মঞ্চে ইসলামিক জলসা অনুষ্ঠান, মাহফিল হোক, সেটা কেরাত প্রতিযোগিতা হোক, যে কোনো একটা ইসলামিক জলসা অনুষ্ঠান কিভাবে ভালোভাবে উপস্থাপন করা যায় সেটা তিনি জানতেন। সেটা তিনি ভালোভাবেই জানতেন। সেটা প্র্যাকটিক্যাল অনেকে শিখিয়েছেন, নিজে দেখিয়েছেন করে। অনেক স্মার্ট, ভালোভাবে তিনি উপস্থাপন করতেন। উপস্থাপনাটা খুব ভালো ছিল। হাসি মুখে কথা বলতেন, সবাইকে সম্মান দিতেন, ছোটদেরকে স্নেহ করতেন। আমার সাথে অনেক অতীতে দেখা হয়েছিল, হাসিমুখেই কথা বলেছেন যখন দেখা হয়েছে, কাছে থেকে দেখেছি। তিনি মহাখালীর বিএসটিআই মসজিদের ইমাম ছিলেন। কোরআন তেলাওয়াত খুব সুন্দর ছিল, ওনার কোরআন তেলাওয়াতে মুগ্ধ হয়েছি। একবার সরকারি তিতুমির কলেজে মাহফিল হয়েছিল। সেই মাহফিলে বিশ্বখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী প্রধান অতিথি হিসেবে এসেছিলেন। তখন এই আবু ইউসুফ ভাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছিলেন মঞ্চে। 2003 সালে হবে সম্ভবত, যতটুকু মনে পড়ছে। সেই সময়ের উপস্থাপনাও খেয়াল আছে। তো আমাদের অনেকেরই প্রিয়, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয়, মিডিয়ার মাধ্যমে, মিডিয়ার কল্যাণে অনেকেই তাকে চিনেছেন। এই আবু ইউসুফ ভাই এবং আমি একই শিক্ষা প্রতিষ্ঠানে কিছুদিন লেখাপড়া করেছি, যদিও তিনি আমার থেকে অনেক সিনিয়র। তো যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লেখাপড়া করেছি তার কাছাকাছি তিনি থাকতেন, মহাখালী এলাকায়। দেখা হতো বিভিন্ন প্রোগ্রামগুলোতে। আমরা শৈশবে তাকে দেখেছি এবং টেলিভিশন মিডিয়াতে মাঝে মাঝে দেখতাম, বাংলাদেশের মানুষও দেখত। তিনি সম্প্রতি 23 মার্চ 2024 সকাল 7:15 ভারতের দিল্লির একটা হসপিটালে ইন্তেকাল করেন। তিনি নাকি ক্যান্সারে আক্রান্ত ছিলেন, এটা আমরা আগে জানতাম না। তবে খারাপ লাগে, তার মতন একজন বাংলাদেশের একজন নামকরা ইসলামিক ব্যক্তিত্ব ভারতে চরম হিন্দুত্ববাদী দেশে চিকিৎসা নিয়েছেন। সেখানে কি কোনো ভুল চিকিৎসা করেছে কিনা সেটা সন্দেহের মধ্যে রয়েছে। আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে ইন্ডিয়া আউট চলছে। কিছুদিন আগে বাংলাদেশি একজন হাজি অসুস্থ হয়ে গেছে বিমানে, সেটাই ভারতে নামতে দেয় নাই ভারতের সিভিল এভিয়েশন। সেটা গিয়ে করাচি বা লাহোরে নেমেছে পাকিস্তানের, সেখানে চিকিৎসা করিয়েছে। ওমরা করতে যাচ্ছিলেন একজন বাংলাদেশি হাজি, অসুস্থ হয়েছিলেন বিমানে। তো আমরা শুনেছি ভারতের হসপিটালগুলোতে বাংলাদেশি রোগীদের অনেক ভুল চিকিৎসা দেয়, উল্টাপাল্টা ঔষধ দেয়, উল্টাপাল্টা চেক আপ দেয়, ও বেশি টাকা খরচ করায়, ভুল চিকিৎসা দিয়ে মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যায়। বিশেষ করে তারা ইসলাম বিদ্বেষী। এখন কারি ইউসুফ ভাই, আবু ইউসুফ ভাইয়ের মতন একজন নামকরা ব্যক্তি ভারতের চিকিৎসা নিয়েছেন। ডিটেলস জানি না কেন সেখানে গিয়েছিলেন, কেন অন্য কোনো দেশে যাননি।
বাংলাদেশেও তো ক্যান্সারের চিকিৎসা আছে এবং থাইল্যান্ডে যেতে পারতেন, সিঙ্গাপুরে যেতে পারতেন, কেন ইন্ডিয়াতে গেলেন? তো যাই হোক, আমাদের প্রিয় ভাই মাওলানা ইউসুফ ভাই, আবু ইউসুফ ভাই ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। দোষে গুণে মানুষ, তার ভুল ত্রুটি অবশ্যই ছিল মানুষ হিসেবে। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক। একে একে আমাদের অনেক প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন, আমরা কষ্ট পাচ্ছি। একজন মুসলিম হিসেবে আর একজন মুসলিমের চলে যাওয়া, বিচ্ছেদ, পৃথিবী থেকে বিদায় হওয়া কষ্টের। যদি কোনো মুসলিম ভালো থাকে, ভালো কাজ করে যান, হঠাৎ যদি তিনি পৃথিবী থেকে বিদায় হন, তখন কষ্টেরই কথা। যাই হোক, মহান আল্লাহ তাআলা ওনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা সেই কামনা করি। আসসালামু আলাইকুম।